লেডি শেভাক। শেফালি ভার্মাকে ঠিক এভাবেই ডাকা হতো বয়স 16 থেকেই। বয়সভিত্তিক দল থেকে তার ব্যাটিং স্টাইল, আক্রমণাত্মক ভঙ্গিতে অনেকেই কিনা খুঁজে পেতেন পুরুষদের ক্রিকেটের ভারতীয় কিংবদন্তি ওপেনার শেভাগের ছায়া। তবে মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শেফালি যা করলেন তা করতে পারেননি শেভাগ নিজেও। ভারতীয় ক্রিকেট ইতিহাসে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগত সবচেয়ে বেশি রানের হিসেবে শেভাগকেই যে ছাড়িয়ে গেছেন 21 বছরের শেফালি। সাথে 2003 সালে শেভাগ যা পারেননি, 25-এ এসে দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে ভারতের বিশ্বকাপের শিরোপাই যে এনে দিলেন একজন শেফালি। অথচ দিন কয়েক আগেও শেফালি যে ছিলেন না বিশ্বকাপের ধারে কাছেও। কি অবিশ্বাস্য, তাই না? লরা উলভার্টের সেঞ্চুরিকে ছাপিয়ে প্রথমবারের মতো নারীদের বিশ্বকাপ জিতে নিল ভারত, যেখানে সরাসরি ভূমিকা রেখেছেন 21 বছর বয়সী শেফালি ভার্মা। অথচ ভারতের নারী দলের ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডেই ছিলেন না এই তরুণী, এমনকি রাখা হয়নি রিজার্ভ বেঞ্চেও। তবে ওই যে কপালের লিখন, না যায় খণ্ডন। নিয়মিত ওপেনার প্রতিকার আওয়ালের ইনজুরিতে হুট করেই ডাক পান শেফালি, যিনি কিনা আবার 1 বছর ধরেই ছিলেন না ভারতের নারী দলের ওয়ানডে স্কোয়াডেও। তবে শেফালিকে যে ইতিহাস লিখতেই হতো, সে কারণে হয়তো এভাবেই ডাক এসেছিল তার। যদিও শুরুটা হয়নি মনের মতো। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মাত্র 5 বলে 2-4-এ 10 রান করেই আউট হয়ে গিয়েছিলেন। যদিও জেমিমার অমরত্ব ছোঁয়ার রাতে তার ব্যর্থতাও ঢাকা পড়ে গিয়েছিল, এজন্য হয়তো তিনি ধন্যবাদও দিতে পারেন জেমিমাকে। সেদিন ভারত না জিতলে যে শেফালিরও এমন ইতিহাস রচনা করা হতো না, দ্বিতীয় সুযোগ যে হারিয়ে যেত একেবারে হেলাতেই। আর ফাইনালের বড় মঞ্চে মাঠে নেমে বাজিমাত করলেন তিনি। বৃষ্টি ভেজা মাঠে যখন টসে জিতেও ভারতকে দ্রুত গুটিয়ে দেওয়ার আশায় ফিল্ডিং নিলেন প্রোটিয়া অধিনায়ক। ঠিক এরপরই ব্যাট শুধু দেখা গেল শেফালির জাদু, আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্মৃতি মান্থানা। 39 বলে এসেছিল দলীয় 50, এরপর প্রথম 10 ওভারে 64, সেখান থেকে 104 বলে ভারতকে পৌঁছে দিয়েছিলেন শতকের ঘরে। নারীদের বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো দল দেখেছিল শতকের ওপেনিং জুটি। ভারতের ইতিহাসেও যা আবার প্রথম, আর এখানেই বড় ভূমিকা রেখেছেন একজন শেফালি। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের ইতিহাসেই সবচেয়ে কম বয়সী হিসেবে করেছেন 50 রেকর্ড। দ্রুততম 50 রেকর্ডে যা আবার দ্বিতীয়। পরবর্তীতে স্মৃতি 45 করে আউট হলেও শেফালি সাজ করে ফেলেছেন 87 রান করে। ফলে ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি রান এখন শেফালির। অন্যদিকে ভারতের নারী পুরুষ মিলিয়ে বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় 3 নম্বর এখন শেফালি। আর 3 বছর পর ওয়ানডেতে 50 দেখা পাওয়া শেফালি এখানেই ছাড়িয়ে যান শেভাগকে। 2003 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে 82 রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র শেভাগ। যদিও সেবার কাপ ছোঁয়া হয়নি ভারতের, কিন্তু বিশ্বকাপের রিজার্ভ স্কোয়াডে না থেকেও পরবর্তীতে সুযোগ পেয়ে শেফালি ঠিকই দলকে জেতালেন বিশ্বকাপ। ব্যাটিংয়ের পর বোলিংয়ে এসেও তুলে নেন গুরুত্বপূর্ণ 2 উইকেট, আর ভারতের 52 রানের জয়ে ম্যান অব দ্য ফাইনালও হন এই তরুণী। 2023 সালে নারীদের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিলেন বয়সভিত্তিক বিশ্বকাপের শিরোপা। এবার বিশ্বকাপের ধারে কাছেও না থেকে আরেকজনের ইনজুরিতে দলে ডাক পেয়ে শেফালি শুধু নিজের জাতি চেনালেন না, বরং 100 কোটির ভারতকে এনে দিলেন নারীদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম শিরোপা। হার না মানার 100 উদাহরণের তালিকায় এখন থেকে রাখা যাবে এই 21 বছর বয়সী তরুণীকেও। অভিনন্দন শেফালি ভার্মা, দেশকে শিরোপা জেতানো তো আর 4টিখানি কথা নয়। সৈয়দ সাকিব, অনফিল্ড।